আমি কাহিনী শুনানোর অভ্যস্ত না। আমি একবার কুয়েত এয়ারলাইন্সে যেতেছিলাম নিউ ইয়র্ক। তো আমি যখন প্লেনে যেতেছিলাম কুয়েত থেকে, যখন নিউ ইয়র্কের ফ্লাইট ছাড়ছে, তো ঢাকার থেকে তো প্যাসেঞ্জার ভরা ছিল, এখানে যে ফ্লাইট চেঞ্জ হয়ে গেছে, বড় ফ্লাইট। কিন্তু আমি দেখতেছি অর্ধেক দিয়া পর্দা দেওয়া। আমি জিজ্ঞেস করলাম পর্দা দেওয়া কেন? তো যাকে জিজ্ঞেস করতেছিলাম ওই পর্দা দিছে। তো বলতেছিল আমার ছেলেকে নিয়ে আমি নিউ ইয়র্কে যেতেছি, আমার ছেলে অসুস্থ, অর্ধেক ফ্লাইট আমার চার্টার্ড করা। আর করবে না কেন? $1 দিলেই তো $5 পাওয়া যায়, 1000 দিলে 5000, 1 লাখ দিলে $5 লাখ, ঠিক না? আমারে জিজ্ঞেস করছে তুই কোন দেশের? আমি কি বাংলাদেশি। তো আরবি শুনা বলতেছে তুই আরবি বলস, কি করস? আমি আরবি পড়াই। তা আমাকে বলতেছে তোর সিট কোথায়? আমি বলি ইকোনমিতে, সস্তা সিটে যেতেছি না। তো আমাকে বলতেছে পিছনেরটা পুরা খালি, আমি, আমার ওয়াইফ আর আমার সন্তান, তুই এক কাজ কর পিছনে আয়। কি? আমার ভিতরে নিয়ে গেছে। তো পুরো বেড খাট বানায় আমার তুই ঘুমায় যা, ফ্লাইট কিন্তু 13 ঘন্টা, তুই ঘুমা। হ্যাঁ, আমি ঘুমাইতে 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 কাহিল হয়ে গেছি, তারপরও ঘুম শেষ হয় না, রাস্তা শেষ হয় না। সবচেয়ে বড় টাকা দিছে আল্লাহ দুনিয়াতে কুয়েত আলাদা। তারপরে বাহরাইন $4 পাওয়া যায়। তারপরে ওমান $3.5 পাওয়া যায় $1। তারপরে দিছে ব্রুনাই, ব্রুনাইয়ের $1 দিলে $1 পাওয়া যায়, $1। আমি গুইরা বলতেছি, গুইরা মুসলমানের এই দুরবস্থা আজকে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে। আজকে আমাদের জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ যতটুকু ঘৃণিত, যতটুকু অবহেলিত, যতটুকু দীক্ষিত, আগের শব্দটা বললাম না, অতীতে কোনোদিন ছিল না। আজকে আমাদের সমাজে মুসলিম জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাঞ্ছিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত। ততটুকু ছিল প্রমাণ করো। যদি করতে পারেন বাকি 2 প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। একটার ভিতরে 3টা রাখা, একের ভিতরে, মাঝে মাঝে দোকানে লেখা দেখেন না, একের ভিতরে 3। ইমাম বুখারীও বলছে একের ভিতরে 3। আসেন।